সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ওয়েলকাম টু কাপল অফ মাইন্ডস অ্যাপ। আজকে আমরা কথা বলি 2025 সালের কিছু ব্যাগেজ রুলস নিয়ে। বেশ কিছু নতুন আপডেট এসেছে যেগুলো আমাদের মনে হয় সকলের একটু জানা দরকার, যারা কিনা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করি অথবা যারা হয়তো মাঝে মধ্যে ট্রাভেল করি এবং এই ইনফরমেশনগুলো জানি না। এবার তাহলে আমরা শুরু করি। বিদেশ থেকে আসা যাত্রী ও প্রবাসীদের জন্য ব্যাগেজ রুলসে কিছু পরিবর্তন আনা হয়েছে এবারের বাজেটে। বিশেষ করে সোনার গয়না, সোনার বার, মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হয়েছে। তো এইবার আমরা চলে যাই কোন জিনিসগুলো শুল্ক মুক্তভাবে আনা যাবে আর কোন জিনিসগুলো শুল্ক দিয়ে আনা যাবে সেটার একটা লিস্টে। শুল্ক মুক্তভাবে আনা যাবে সর্বোচ্চ 2টি ব্যবহৃত ও একটি নতুন মোবাইল, 29 ইঞ্চি পর্যন্ত টিভি, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও অথবা ডিজিটাল ক্যামেরা, মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, কফি মেকার, ব্লেন্ডার, টেবিল ফ্যান, সেলাই মেশিন, খেলাধুলার সরঞ্জাম, 1 কার্টন সিগারেট। যাদের বদ অভ্যাস আছে একটু তারা নিশ্চয়ই এটা শুনে বেশ আনন্দিত হয়েছেন। আর 100 গ্রাম পর্যন্ত সোনার গয়না। 15 বর্গমিটার আয়তনের কার্পেটও আনা যাবে শুল্কমুক্তভাবে। তো এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক শুল্ক দিয়ে আনা যাবে কি কি। 117 গ্রাম পর্যন্ত একটি সোনার বার অর্থাৎ প্রতি ভরি 5,000 টাকা শুল্ক প্রদান করে আনা যাবে। 2034 গ্রাম রৌপ্য বার, 30 ইঞ্চির বেশি টিভি অথবা হোম থিয়েটার, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এসি, ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যান্টিনা, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়ার। তো আপনারা দেখতেই পাচ্ছেন কোন জিনিসগুলো আমরা শুল্কমুক্তভাবে আনতে পারবো, কোন জিনিসগুলো শুল্ক দিয়ে আনতে পারবো। সবচেয়ে বড় পরিবর্তন যেটা এই বাজেটে এসছে সেটা হলো 100 গ্রাম সোনার গয়না এখন বছরে মাত্র একবার শুল্কমুক্তভাবে আনা যাবে। নতুন মোবাইল ফোনও বছরে শুধুমাত্র একটি আনা যাবে শুল্ক ছাড়া। আর সামনে আরও অনেক নতুন নতুন ইনফরমেশন আমরা যেটা পাই সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে সাথেই থাকুন কাপল অফ মাইন্ডসের। দেখা হবে আবারও।